আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রথম ক্লাস ইনশাআল্লাহ। তো দেখুন, আগেই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা এই পুরো ক্লাসটার। হ্যাঁ, হয়ে গেলে তারপর আমরা শুরু করব। এই দেখুন, এখানে আছে আদ-দারসুল আউয়াল। মানে প্রথম সবক বা প্রথম পাঠ। আর দার্স মানে পাঠ, আল আউয়াল মানে প্রথম, আর দারসুল আউয়াল প্রথম পাঠ। আমরা আজকে শিখব এটা বই, ওটা কলম, এভাবে এসব বলতে শিখব আর কি। এটা বই, ওটা কলম, এটা জানলা, ওটা দরজা, এই ইত্যাদি। মানে দিস ইজ এবং দ্যাট ইজের ব্যবহার আর কি। এক্স্যাক্টলি দিস ইজ এবং দ্যাট ইজের ব্যবহার। খেয়াল করুন, প্রথমে শিখতে হবে দিস ইজ এর আরবি কি আর দ্যাট ইজ এর আরবি কি। খেয়াল করুন, হ্যাঁ দ্য এটা মানে দিস ইজ, দ্যালিকা ওটা, দ্যাট ইজ। খেয়াল করেছেন? হ্যাঁ দ্য দিস ইজ, দ্যালিকা দ্যাট ইজ। এটা ওটা, কাছেরটাকে এটা বলে আর দূরেরটাকে ওটা বলে। এবার এদিকে আসুন, হ্যাঁ দিহি মানেও দিস ইজ, তিলকা দ্যাট ইজ। মানে এটাও এটা ওটা, এটাও এটা ওটা। কেন? অর্থাৎ এটা এর দুটো আরবি আছে, ওটারও দুটো আরবি আছে। এর কারণ হলো আরবিতে শব্দ দুই রকমের হয়ে থাকে। একটা পুরুষ আর একটা স্ত্রী, বা পুরুষ বাচক স্ত্রী বাচক বলা যেতে পারে, যেটাকে আরবিতে মুযাক্কার মুআন্নাস বলে আর কি। তো এই পোর্শনের যতগুলো শব্দ দেখতে পাচ্ছেন এগুলো হলো সব পুরুষ শব্দ, আর এদিকের যত শব্দ দেখতে পাচ্ছেন এগুলো সব মেয়ে শব্দ। পুরুষ শব্দ আর মেয়ে শব্দ আলাদা করার উপায় কি? মেয়ে শব্দ চেনার উপায় হলো তা মেয়ে শব্দের শেষে কি থাকবে? গোল তা থাকবে। কি থাকবে? গোল তা। দেখুন, এই প্রত্যেকটা শেষে গোল তা আছে, যাকে আরবিতে তা মারবুতা বলে। তা মারবুতা সহজে বলে। এটার প্রত্যেকটা শেষে দেখুন গোলতা আছে। গোলতা থাকার মানে হলো শব্দটা স্ত্রী শব্দ, মেয়ে শব্দ, আর এগুলো হলো সব ছেলে শব্দ, পুরুষ শব্দ। তো পুরুষ শব্দের জন্য এটা ওটার ব্যবহার আলাদা আলাদা শব্দ, মেয়ে শব্দের জন্য আলাদা শব্দ। পুরুষ শব্দের শেষে দেখুন কোথাও গোলতা নেই, দেখেছেন? শেষের অক্ষরে কোনোটা গোলতা নেই। একটাতে আছে লম্বাতা, কিন্তু গোলতা কোনোটাতে নেই। তো পুরুষ শব্দ আর মেয়ে শব্দ বোঝার জন্যে, ছেলে শব্দ মেয়ে শব্দ, পুরুষ বাচক ই বাচক, এটা বোঝার জন্য এটা হলো আলামত। আশা করা যায় এটা বুঝতে পেরেছেন। এবার আসুন, হ্যাঁ দ্য দ্যারিকা, এটা হলো দুটো এই পুরুষ শব্দগুলোর জন্য ব্যবহার হয়। হ্যাঁ দ্য এটা, আর দ্যারিকা মানে ওটা। আর মেয়ে শব্দের জন্য হ্যাঁ দিহি এটা, তিলকা ওইটা। গেল এটা। এইবার আসুন, আমি বলবো এটা একটা বই। কিভাবে বলবো? কিতাবুন মানে হলো একটি বই। কিতাবুন মানে একটি বই। কলামুন মানে একটি কলম। প্রশ্ন হলো এই একটি কোত্থেকে আসছে? এখানে তো শুধু কিতাব আছে, কলাম আছে, এই একটি শব্দটা কোত্থেকে আসছে? ইংরেজিতে তো এ থাকে আলাদা করে, দিস ইজ এ পেন, দিস ইজ আ ফ্যান, বা যেমন করে বলে দিস ইজ ওয়াট, দিস ইজ চেয়ার ইত্যাদি, এভাবে বলে। দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ বুক, এভাবে বলে। তো এখানে আরবিতে কোথায়? আরবিতে হলো, খেয়াল করুন, আমরা এই জন্যে মার্ক করে দিয়েছি, এই তানবিনটা হলো একটির অর্থ দেয়। তানবিন খেয়াল করতে পেরেছেন? তানবিন আছে, তানবিনটা হলো একটির অর্থ দেয়। কিতাবুন মানে একটি বই, শুধু বই না, কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম। একইভাবে এই দুটো হলো পুরুষ শব্দ আর এগুলো হলো মেয়ে শব্দ। খেয়াল করুন, মাদ্রাসাতুন মানে একটি বিদ্যালয়, একটা স্কুল আর কি। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, যদি এইটা বুঝে গিয়ে থাকেন তাহলে এবার শুরুতে যখন হ্যাঁ দ্য অথবা দ্যালিকা লাগাবেন তখন অর্থ কী দাঁড়াবে? এটা আর ওটা। যেমন হ্যাঁ দ্য কিতাবুন, এটা একটা বই। হ্যাঁ দ্য কিতাবুন, হ্যাঁ দ্য কিতাবুন, এটা একটা বই। দ্যালিকা কলামুন, ওটা একটা কলম। দ্যালিকা কলামুন, ওটা একটা কলম। হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি
মাদ্রাসাতুন এটা একটা স্কুল, এটা একটা বিদ্যালয়। তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন এই যে ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? তিলকা সাব্বুরাতুন গেল এটা। এইবার আসুন আপনাদেরকে এখানে 4টা, এখানে 9টা, সরি এখানে 8টা, এখানে 9টা, মোট কি বলে আপনাদেরকে শিখতে হবে। কয়টা মোট হয়? 8টা, 8 আর 9, 17টা শব্দ আজকে মূলত শিখতে হবে। আর এখানে আরও 4টা আছে, 17 আর 4 21টা শব্দ আপনাদের আজকে শিখতে হবে এখানে। হাদা যালিকা মানে এটা আর ওটা, হাদিহি তিলকা এটা আর ওটা। এই দুটো মুদাক্কারের জন্য, মুদাক্কার আরবিতে পুরুষবাচক শব্দকে বলে মুদাক্কার শব্দ আর কি, মুদাক্কার। আর এটা মুআন্নাসের জন্য, মুআন্নাস এই শব্দের জন্য, এগুলো হলো সব মুআন্নাস শব্দ, এগুলোর জন্য হাদিহি এবং তিলকা। হাদিহি মাদ্রাসাতুন এটা একটা মাদ্রাসা, এটা একটা স্কুল। হাদিহি তিলকা সাব্বুরাতুন ওটা একটা ব্ল্যাকবোর্ড। আচ্ছা, এইভাবে এখানে আমরা শব্দগুলো চলুন পড়ে নিই। কুরসিয়ুন মানে চেয়ার, কুরসিয়ুন মানে চেয়ার, শুধু চেয়ার নয়, একটি চেয়ার। এই জন্য দেখুন আমরা প্রত্যেকটা তানবিনকে কী করে দিয়েছি, আলাদা করে মার্ক করে দিয়েছি, কী বলে লাল কালি দিয়ে। কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি বাড়ি বা ঘর বলা যেতে পারে, বাইতুন একটি বাড়ি, বাইতুন একটি বাড়ি। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। দেখুন আপনাদের সবার কাছে কিতাব থাকতে হবে, এসব আরবি শিখে থাকলে আপনারা সেটা ধরে আরামসে পড়তে পারবেন। ওখানে সব অনুশীলন করানো আছে, আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি যে কীভাবে কোনটার কী অর্থ, কেন অর্থ, এর বেশি বলা সম্ভব নয়। দেখুন বাবুন এটা একটা দরজা, মিসবাহুন এটা একটা বাতি, এটা একটা লাইট, বাতি, ঠিক আছে? এটা একটা না, সরি একটি বাতি, মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এগুলো শব্দ শুরুতে হাদা কুরসিয়ুন, যালিকা বাইতুন এটা একটা চেয়ার, ওটা একটা ঘর। হাদা বাবুন এটা একটা দরজা, যালিকা মিসবাহুন ওটা একটা বাতি। হাদা জিদারুন এটা একটা দেয়াল, যালিকা সারিরুন ওটা একটা খাট। এবার আসুন মুআন্নাস শব্দে। মিসতারাতুন মানে স্কেল, যেটাকে আসলে এক্স্যাক্টলি রুলার বলে, রুলার। তো মিসতারাতুন মানে একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি চেয়ার, তাওয়িলাতুন একটি টেবিল, হুজরাতুন অথবা গুরফাতুন দুটোর অর্থ একই। হুজরাতুন গুরফাতুন একটা রুম, কামরা, কক্ষ, রুম। হুজরাতুন অথবা গুরফাতুন। নাফিযাতুন একটি জানালা, নাফিযাতুন একটি জানালা। এবার আপনি বলতে পারেন হাদিহি মাদ্রাসাতুন তিলকা সাব্বুরাতুন। হাদিহি মাদ্রাসাতুন এটা একটা স্কুল, তিলকা সাব্বুরাতুন ওটা একটা ব্ল্যাকবোর্ড, হাদিহি মিসতারাতুন এটা একটা রুলার, তিলকা হাকিবাতুন ওটা একটা ব্যাগ, হাদিহি কুররাসাতুন এটা একটা খাতা, কুররাসাতুন মানে খাতা। হ্যাঁ, তিলকা তাওয়িলাতুন, তিলকা তাওয়িলাতুন ওটা একটা টেবিল, তাওয়িলাতুন মানে টেবিল, তাওয়িলাতুন টেবিল। হাদিহি হুজরাতুন এটা একটা কামরা, হাদিহি গুরফাতুন এটা একটা রুম, হাদিহি হুজরাতুন, হাদিহি গুরফাতুন অর্থ একই। তিলকা নাফিযাতুন ওটা একটা জানালা, তিলকা নাফিযাতুন ওটা একটা জানালা, তিলকা নাফিযাতুন ওটা একটা জানালা। এই হলো আজকের আমাদের পড়া। আপনারা কিতাব থেকে শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, বিশেষ করে হাদা যালিকার পার্থক্যটা মুদাক্কারের সাথে, আর হাদিহি তিলকার পার্থক্যটা মুআন্নাসের সাথে, এটা খেয়াল করতে হবে। এটা কিতাবে আলাদা আলাদা করে দেওয়া আছে। প্রথমে মুদাক্কারেরগুলো দেওয়া আছে প্রথম 2 পৃষ্ঠায়, তারপরে পৃষ্ঠায় হলো মুআন্নাসেরগুলো দেওয়া আছে। এটা আপনার কিতাব দেখলেই বুঝবেন, আমি আর কিতাব আলাদা করে দেখাচ্ছি না, আপনারা পড়া শুরু করলে বুঝবেন। এই পর্যন্ত আপনারা পড়ে আসবেন খুব ভালো করে, সামনের সবকে ইনশাআল্লাহ আপনারা নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।